শিয়ালদহ বনগাঁ রুটের রেল লাইনে বড়সড় বিভ্রাট দেখা গেল, থমকে গেল ট্রেন চলাচল। অল্পের জন্য রক্ষা পেল বনগাঁ লোকাল। প্রতিদিন বনগাঁ লাইনে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সেই বনগাঁ স্টেশনে ঢোকার মুখেই রেল লাইনে দেখা গেল ফাটল। বেশ কিছুক্ষণ ধরে রেল চলাচল বন্ধ রয়েছে। বনগাঁ স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়ছে না, উল্টো দিক থেকেও ঢুকছে না কোনো ট্রেন। দ্রুত গতিতে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। আজ 9:50 লোকাল ট্রেনটি ছাড়ার সময় প্রথম চোখে পড়ে ওই ফাটল। ট্রেনের চালক ওই ফাটল দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেল কর্তারা। লাইন খতিয়ে দেখে দ্রুত লাইন মেরামত করার চেষ্টা করা হচ্ছে। আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফাটল না চোখে পড়লে ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। কিভাবে ওই ফাটল তৈরি হলো তা এখনও স্পষ্ট নয়। মাত্র মাস কয়েক আগেই একইভাবে ফাটল দেখা গিয়েছিল শিয়ালদহ দক্ষিণ শাখায়। সুভাষগ্রাম সোনারপুর আপ রেল লাইনে ফাটলের জেরেই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল একইভাবে। সেটা গত এপ্রিল মাসের ঘটনা। নিয়মিত রেল লাইন সংস্কারে কাজ হওয়া সত্ত্বেও কিভাবে বারবার এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি চোখ রাখবো আবহাওয়ার খবরে। পারদ নামছে, বাড়ছে ঠান্ডার আমেজ। এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। পূর্বাভাস মতোই পারদ পতন দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঠান্ডার আমেজ রীতিমতো টের পাওয়া যাচ্ছে। মোটের উপর শীতের আমেজ রয়েছে রাজ্য জুড়ে। উইকেন্ডে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনাও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ নামছে। দক্ষিণবঙ্গের সব জেলায় উইকেন্ডে শীতের আমেজ আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তবে তারপরই নতুন করে তাপমাত্রা সামান্য বাড়বে। এমনকি আগামী সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিকে শহর কলকাতায় আজ সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। সকাল ও সন্ধ্যের দিকে ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছে কলকাতা শহরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টায় কলকাতার তাপমাত্রা বিশেষ বদল হবে না, বরং আগামী সোমবার থেকে কলকাতার তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার আমেজ রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হতে পারে দার্জিলিংয়ের সান্দাকফু, টুমলিংয়ে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পং ছাড়াও বৃষ্টি হতে পারে আলিপুর দুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।